তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্সের যে দুটি পেপার পড়তে হবে, একটি হচ্ছে এসিসি পেপার, আরেকটি হচ্ছে ডিএসসিসি 1, আরেকটি এসিসি 1। এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তাহলে প্রথম সেমিস্টারে তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স নিয়ে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা, এবং বলে দিলাম প্রথম সেমিস্টারে এডুকেশন অনার্সের দুটো পেপার পড়তে হবে, একটি হচ্ছে ডিএসসিসি 1 পেপার, আরেকটি হচ্ছে এসিসি 1 পেপার। তাহলে এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ সাজেশান এবং সিলেবাসটা দেখে নাও। প্রথমে তোমরা ডিএসসিসি 1 পেপারের সাজেশানটা দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন আছে, প্রকৃতিবাদ শব্দের অর্থ কী? প্রকৃতিবাদের মৌলিক নীতিগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য। এগুলো 24 সালে এসেছে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ডেলর কমিশনের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো। এই 4টি প্রশ্ন করলে, প্রথম 4টি প্রশ্ন করলে একটি প্রশ্ন তোমরা 10 নম্বরে নিশ্চিত কমন পাবে। একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখে নাও, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেগুলোই আমি পড়ে যাব। দ্বিতীয় ইউনিট তোমাদের দেখো, দ্বিতীয় ইউনিট থেকে প্রথম প্রশ্ন, সহ পাঠক্রমিক কার্যাবলীর ধারণা দাও। অর্থাৎ সহ পাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, তার সঙ্গেই আছে এর তাৎপর্য লেখো। সহ পাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, এর তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো। তারপরে প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝো, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার পার্থক্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এবার আছে দেখো, আধুনিক পাঠ্যক্রম বলতে কি বোঝো, আধুনিক শিক্ষায় পাঠ্যক্রমের গুরুত্ব আলোচনা করো। এবার 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন, খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো এবং খেলাভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিকতার তাৎপর্য উল্লেখ করো। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে, মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই পদ্ধতির অসুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন, শিক্ষায় প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তারপরের প্রশ্ন, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী পদ্ধতির মধ্যে প্রভেদ আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, সংখ্যা দর্শন অনুযায়ী 3টি গুণের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। নেক্সট হচ্ছে, বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক যোগ বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন, ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার স্তম্ভগুলি কি কি। নেক্সট, বৌদ্ধ দর্শনে শিক্ষার তাৎপর্য কী। তারপরে আছে, ডেলর কমিশনের সুপারিশ অনুসারে জানার জন্য শিক্ষার তাৎপর্য লেখো। তারপরে দেখো, তারপরে আছে, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ডেলর কমিশনের প্রতিবেদন অনুযায়ী কর্মের জন্য শিক্ষার ধারণাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবার ইউনিট 2 থেকে আছে দেখো, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য লেখো। তারপরে আছে, আধুনিক পাঠ্যক্রমের 5টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে, প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে শিশুর শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা লেখো। নেক্সট, শিশু শিক্ষায় বংশগতি ও পরিবেশের ভূমিকা সংক্ষেপে লেখো। তারপরে আছে, শিশুর বিকাশে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তা সম্বন্ধে লেখো। এবার 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে আছে, আধুনিক শিক্ষায়
মানে শিশু কেন্দ্রিকতার তাৎপর্য উল্লেখ করো। পরের প্রশ্ন আছে প্রজেক্ট পদ্ধতির বিভিন্ন স্তরগুলি ব্যাখ্যা করো। তারপর টিকা হচ্ছে উপহার ও বৃত্তি, টিকা লেখো। নেক্সট আছে প্রজেক্ট পদ্ধতির 4টি গুণাবলী লেখো। নেক্সট খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। এবার সিলেবাস তোমাদের প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 1 পেপার ইন্ট্রোডাকশান অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান, অর্থাৎ শিক্ষার ভূমিকা এবং দার্শনিক ভিত্তি। এই পেপারের তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও। টোটাল 3টে ইউনিটে তোমাদের সম্পূর্ণ সিলেবাস ভাগ করা আছে। এবার আমি তোমাদের দ্বিতীয় পেপার যেটা আছে এসিসি 1 পেপার, এই পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। কমিউনিকেশন স্কিলের ওপরে আছে এই পেপার। এবং তারও আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে যোগাযোগ কাকে বলে, যোগাযোগের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে যোগাযোগ প্রক্রিয়াটি উদাহরণসহ ব্যাখ্যা করো। তারপরে যোগাযোগের নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে যোগাযোগ প্রক্রিয়ায় বিভিন্ন উপাদানগুলি কী কী, এর সঙ্গেই যোগাযোগকে দ্বিমুখী প্রক্রিয়া বলা হয় কেন। তারপরের প্রশ্ন হচ্ছে যোগাযোগের সংজ্ঞা দাও, যোগাযোগের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। এবার 2 নম্বর ইউনিট থেকে দেখো শ্রবণে বাধা সৃষ্টিকারী বিষয়গুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। বিভিন্ন প্রকার শ্রোতাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে একজন ভালো শিক্ষার্থীর কী কী শ্রবণ দক্ষতা থাকা উচিত আলোচনা করো। নেক্সট উদাহরণসহ একপাক্ষিক শ্রবণ ও দ্বিপাক্ষিক শ্রবণের ধারণা দাও এবং এদের মধ্যে পার্থক্য লেখো। তারপরে আছে শ্রবণের প্রধান বাধাগুলি কী কী, এই বাধাগুলি কিভাবে দূর করা যায়। এবার 3 নম্বর ইউনিট থেকে যেগুলো তোমাদের করতে হবে, কথন দক্ষতা কি, তাৎক্ষণিক বক্তৃতার ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট আছে অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, অবাচনিক যোগাযোগের উপাদান সমূহ আলোচনা করো। তারপরে অবাচনিক যোগাযোগের বৈশিষ্ট্যগুলি কী কী, বাচনিক যোগাযোগের সাথে এর পার্থক্য লেখো। নেক্সট আছে তাৎক্ষণিক বক্তৃতার সুবিধা অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে বাচনিক যোগাযোগ কি, এর সুবিধাগুলি ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে আছে লিখিত যোগাযোগের 5টি সুবিধা উল্লেখ করো। নেক্সট আছে যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি কী কী। নেক্সট কার্যকারী যোগাযোগ প্রক্রিয়ার প্রধান বাধাসমূহ কী কী। তারপর বিভিন্ন প্রকার যোগাযোগ সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট যোগাযোগের যে কোনো 5টি বাধা, যোগাযোগের যে কোনো 5টি নীতি আলোচনা করো। ইউনিট 2 থেকে আছে দেখো, ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন শ্রবণ দক্ষতার 5টি নীতি উল্লেখ করো। তারপরে আছে উদাহরণসহ একপাক্ষিক শ্রবণ ও দ্বিপাক্ষিক শ্রবণের ধারণা দাও। নেক্সট হচ্ছে শ্রবণ দক্ষতা বলতে কী বোঝো। নেক্সট শ্রবণ প্রক্রিয়ায় শ্রোতাদের ভূমিকা কী। তারপরে 3 প্রকার শ্রোতাদের সম্বন্ধে লেখো। নেক্সট আছে শ্রবণের প্রধান বাধাগুলি কী কী। 3 নম্বর ইউনিট থেকে আছে বাচনিক যোগাযোগের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট আছে দলগত আলোচনার সুবিধাগুলি লেখো। দলগত আলোচনা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। বাচনিক যোগাযোগের সুবিধা সীমাবদ্ধতা। নেক্সট তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহণের ফলে শিক্ষার্থীদের কী ধরনের উপকার হয় এবং অবাচনিক যোগাযোগের সুবিধা অসুবিধা। এই হচ্ছে টোটাল সাজেশান এবং তোমাদের এই যোগাযোগ দক্ষতা অর্থাৎ কমিউনিকেশান স্কিল এই পেপারের সম্পূর্ণ সিলেবাস দেখে নাও। আবারও বলছি, প্রথম থেকে যদি ভালোভাবে অনার্সটা করতে চাও তাহলে তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, সেখানে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তোমরা পারচেস করতে পারো।